আলু দিয়ে ছোলা ভুনা ঘরোয়া স্বাদের এক অসাধারণ রূপ। আলু দিয়ে ছোলা ভুনা শুধু একটি খাবার নয়, এটি আমাদের বাঙালি রান্নার ঐতিহ্যের এক অনন্য উপস্থাপনা। সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি এই পদটি যেমন পুষ্টিকর তেমনই মুখরোচক। ছোলা প্রোটিনের উৎস আর আলু কার্বোহাইড্রেট সমৃদ্ধ। এই দুটো উপকরণের সংমিশ্রণে তৈরি এই পদটি আমাদের শরীরের জন্য কিন্তু খুবই পুষ্টিকর। যারা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ খাবার। আর এটি তৈরিও করা যায় কিন্তু খুব সহজে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। তো চলুন আলু দিয়ে ছোলা ভুনার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটি প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 10 থেকে 12টা কাঁচামরিচ কুচি। যেহেতু আমি ঝালটা বেশিই দিব তাই আমি কাঁচামরিচ কুচি বেশি দিয়েছি। এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচের একটু বেশি মরিচ গুঁড়ো। এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটাকে কিন্তু কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে, এতে করে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর যখন উপরে তেল ভেসে উঠবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবং ছোলা। ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তাতে ছোলাটা ফুলে উঠেছিল আর তারপর এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে কিছুক্ষণ মিক্স করে নিব এবং এভাবেই কষিয়ে নিব। 5 থেকে 7 মিনিট এভাবেই কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। যেহেতু এখানে ছোলা আর আলুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা, তাই এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প একটু পানি দিয়ে হাই হিটেই এটাকে রান্না করে নিতে পারবো। আর যখন এটার পানিটা গায়ে গায়ে লেগে আসবে তখন এটাকে হাই হিটেই ভাজা ভাজা করে ফেলতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে আমাদের আলু দিয়ে ছোলা ভুনাটা কিন্তু একদমই রেডি। দেখতেই তো পেলেন কি দারুণ সহজ উপকরণ দিয়েই তৈরি করা যায় না এটা। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, সামান্য কিছু মশলা দিয়েই এই মজাদার পদটি কিন্তু তৈরি করে ফেলা যায়। ছোট থেকে বড় পরিবারের সবার পছন্দের তালিকায় জায়গা করে নেয় এই পদটি। যে কোনো বিশেষ দিনে কিংবা ইফতারে কিন্তু এই পদটি খুব সহজেই মানিয়ে যায়। শীতের সকালে গরম গরম আলু দিয়ে ছোলা ভুনার সুগন্ধ যেন ঘরকে আরো উষ্ণ ও মমতায় ভরে দেয়। এটি শুধু পেটই ভরায় না, এর স্বাদ কিন্তু মনকেও প্রশান্তি দিতে পারে। বন্ধুদের সাথে আড্ডায় বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে কিন্তু এই পদটি পারফেক্টলি মানিয়ে যায়। আশা করছি আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন এবং আপনাদের ফিডব্যাক আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।